মহেশ্বর, আজকে চলতে পারছি না গো ঠাকুর। আজকে আমি সর্বহারা, ওই বাড়িতে গিয়ে সপ্ত তরি ডাড়ি মাঝিগর সবে দিয়ে এসেছে বিসর্জন। আমার যে আর চলার শক্তি নেই ঠাকুর। আরে আরে এখন কি করে? তাই তো আমার এক মুষ্টি অন্ন জুটে নেই। আমার মা বলে না, আমি চম্পগ্ন করে নাচা গোঠা। ওগো পথের পথি আমার ভাই ভগ্নী বন্ধু শোনো, আমি ভাগ্য দোষে বিনাশ হয়ে পথে বাবু গো, বাবু গো, আমাকে যে পয়সা ভিক্ষা পয়সা ভিক্ষা ও পথের পথিক শোনো, একদিন আমার সবই ছিল টাকা করিস, এখন আমার নেই তো কিছু। একদিন আমার সবই ছিল টাকা করিস, এখন আমার নেই তো কিছু। তোমরা দুটি পয়সা দিয়ে আমার দুটি পয়সা দিয়ে আমার এ জীবন বাঁচা। বাবু গো, দুটি পয়সা ভিক্ষা, দুটি পয়সা ভিক্ষা, পয়সা ভিক্ষা, পয়সা ভিক্ষা। চম্পক নগরের আমি
ছিলাম অধিপতি নিষ্ঠুর বিধির পরিহাসে করুণ দুর্গতি চম্পা কোন করে আমি ছিলাম নিষ্ঠুর বিধির পরি করুণ দুর্গ ভগবতী তো বাইশা ও কি করলে আমার ঠাকুর? স্বর্ণ থালায় করতাম ভোজন পালঙ্কে শয়ন কপাল দোষে শ্মশান মন্ত্র অঙ্গেরি ভূষণ স্বর্ণ থালায় করতাম ভোজন পালঙ্কে শয়ন কপাল দোষে শ্মশান অঙ্গেরি ভূষণ আমার শূন্য ঝুলি পূর্ণ করে পূর্ণ করে তোমরা দিয়ে যা বাবু গো দুটি পয়সা ভিক্ষা দাও পয়সা ভিক্ষা দাও পয়সা ভিক্ষা দাও পয়সা ভিক্ষা দাও ও পথের পথিক শোনো আমার ভাই বন্ধু ভগ্নী শোনো আমি ভাগ্য দোষে বিনাশ হয়ে পথে নেমেছি পয়সা ভিক্ষা দাও, পয়সা ভিক্ষা দাও তুমি, পয়সা ভিক্ষা দাও তুমি, পয়সা ভিক্ষা মায়েশ্বর আজ তুমি আমাকে পথের শিকারি করেছো ঠাকুর। আমি তোমাদের সারা জীবনে পাগ বাধা পুষ্পাঞ্জলি দিয়েছি ঠাকুর। তুমি কেন আমাকে আমার সপ্ত তরি দাড়ি বাজি ঘোর সবই দিয়ে এসেছো বিসর্জ ঠাকুর। কিন্তু আমি আমি এখন কি করবো? আমি কি করে রাজপ্রাসাদে ফিরে যাব? আমি কেমন করে রানীকে আমার এই মুখ দেখাবো ঠাকুর? তুমি আমায় বলে দাও ঠাকুর, আমি তোমায় বলে দাও। ঠিক আছে, আবত দেবাদেব মহেশ্বর বলেছিল তুমি শ্মশানের বস্ত্র নিয়ে পরিধান করে তুমি দেশে ফিরে যাবে, কিন্তু আমি তো দেশে ফিরে যেতে পারবো না। আমি যাই আমার ওই রামকদরে বনে গিয়ে আমি একটু অপেক্ষা করি। জমাদার হাজির সে হুয়া শুনতে পাই অন্তপুরে পাকা চোরায়া রাম সিং জমাদার
জমাদার হাজির সে হুয়া শুনতে পাই অন্তপুরে পাকা চড়ায়া জমাদার হাজির সে হুয়া শুনতে পাই অন্তপুরে পাটা চড়ায়া রানীমা বলল অন্তপুরে পাশে কেলা বাগান আছে কেলা বাগানে নাকি চোর আসবে আমি তো কোথাও দেখতে পাচ্ছি না চোর নেশা করে নি বেটা রাজার কেলা বাগানে ঢুকে পাকা কেলা খেতা হু আর ফেল ফেল করে কাটাতে হু ছবড়াগুলো রাস্তায় ফেলতা হু আবার আমাকে বন্ধন করেছি দাঁড়ি বাগানে ঢুকে পাকা খেলা খেতে হু ধরা পড়েছে দাঁড়ি আমি তোমাদের রাজা চন্দ্রধর রাজা চন্দ্রধর ধরা পড়লে কত কি বলে চন্দ্রধর
তাই চলো তুমি তোমার রানীর কাছে নিয়ে চলো, তবে সেখানে বড় বড় প্রমাণ। আমি তোমাকে বারবার বলছি, আমি রাজা চন্দ্রধর। বেশি পাকামো করলে ফের পিটবা। তবে চলো। তাই তো রাম সিংকে পাঠালাম, রাম সিং তবে এখনো কি চোর ধরতে পারিনি। রানীমা, চোর ধরে এনেছি, আমাকে কিন্তু দিতে হবে। চোর ধরে চোর ধরে তুমি বেদনা হে জমাহাকা, আপনি সত্যি বলছেন আমাদের মহারাজ? হ্যাঁ দাদি, এই আমাদের মহারাজ। মহারাজ, আমার ভুল হয় যদি ক্ষমা করুন মহারাজ। তোমার কোনো দোষ নেই দাঁড়ি, আচ্ছা আমার অদৃষ্টের দেবতা আচ্ছা আমার ভিখারি করেছে, তাই আজ আমার এই পরিণতি। তাহলে আমি এখন আসি। যাও দাঁড়ি যাও, আসি মহারাজ। যাও, আমাকে ক্ষমা করেছেন তো? হ্যাঁ। তাহলে আমি আসি। তুমি যাও, অন্তঃপুরকে বিশ্রাম করো, যাও। আমি আসি। রানী, মহারাজ, বল রানী। তোমার এই চিহ্ন দশা কেমন করে হলো মহারাজ? সে কি রানী? বলো বলো মহারাজ। তুমি আমাকে শুনতে চাচ্ছ রানী? হ্যাঁ মহারাজ। আমার এই হেম দশা আমি কেমন করে বলবো রানী তোমার কাছে, তাই তোমাকে আমি বলছি। তুমি শুনতে চেও না রানী? না না মহারাজ, তুমি শুনলে সহ্য করতে পারবে না। রানী শুনবে? হ্যাঁ মহারাজ।
আবার সেই নিদারুণ কাহিনী শুনবে তুমি? তবে তুমি সরো, আমি সপ্ত তরি ডাড়ি মাঝি করে নিয়ে গেছিলাম বাড়িতে। সপ্ততরী? হ্যাঁ হ্যাঁ, সেই সপ্ত তরি ডাড়ি মাঝি গো আমি খালি দয়ে দিয়েছি বিশাল। नाथ हे नाथ हे की কথা শুনালে। ওগো রানী, তুমি কেঁদো না রানী, তুমি কেঁদো না, যা হওয়ার তা হয়ে গেছে রানী। কেঁদে কি হবে বলো? নাথ হে কি কথা শুনালে। রানী, কেঁদো না রানী, কেঁদো না, কেঁদে কি হবে বলো রানী? ওই সপ্ততরী ডাড়ি মাঝি ঘর কালী রহে দুয়ার। ওই সপ্তাহ তরি নারী মাঝি গো কালী তাই এইটা তুমি ওই সপ্ততরী ডাড়ি মাঝি ঘর কালী রহে দুয়ার। ওগো রানী, তুমি ধৈর্য ধরো রানী, যা হওয়ার তা হয়ে গেছে। নাথ হে কি কথা শুনালে। ওগো মহারাজ, রানী, বলো রানী, আমাদের সপ্ত তরি রানী বাজি চলো রানী, আমরা এখন প্রাসাদে ফিরে যাই। সেই আমার ঘর ঘরে মন্দিরের দিকে চেয়ে থাকো। পূজা যদি করতে হয় রানী, ওই দেবাদেবের পাদ মানে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা প্রাসাদে ফিরে যাই। ও গো মা ও গো মা ও গো মা তুমি কোথা গেলে চলে কিছু নাহি বলে আর তো এলে আমার ও গো মা ও গো মা তুমি কোথা গেলে চলে কিছু নাহি বলে আর তো এলে না ও গো মা আমি প্রাসাদেতে ঘুরি চারিদিকে খুঁজি প্রাসাদেতে ঘুরি চারিদিকে খুঁজি কোথাও তো পাই না ও গো মা ও গো মা আর তো এলে না মা ও গো মা ও গো মা তুমি কোথা গেলে চলে কিছু নাহি বলে আর তো এলে না মা ও গো মা ও গো মা ও গো মা ও গো মা মাগো লকিন্দার, মাগো
তুমি এই মন্দিরে এসে দাঁড়িয়ে আছো মা, আর আমি যে প্রাসাদের চারিদিকে খুঁজছি তোমাকে দেখতে পাচ্ছি না মা। চলো না মা, চলো, আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে, আমাকে খেতে দেবে, চলো। সরকার, তোমাকে মা আমা বলে সম্বোধন করছে এই বালকটি কে? বলো কে? এই বালকটি আমি দয়াময়ী মা মনসার কৃপায়। এই তুমি দয়াময়ী মা মনসা, মনসা মনসা মনসা, যার নাম শুনলে আমার সর্বশরীর রক্ত প্রবাহিত হয়। তুমি সেই তেলপুরি কাজের বলে এই পুত্র লাভ করেছো। না, তুমি আমাকে বিতাড়না করছো। এই নাও, এই সহ্য করো আমার কে 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 তোর পিতা? আমাকে আসবে তার পিতা সম্বোধন করছি, দূর হয়ে যা আমার সম্মুখতে। কে কে? আমি তোমার দেবাদিদেব মহাদেব বলছি, চন্দ্রধর। ওগো দেবাদিদেব মহেশ্বর, তুমি আবার কি আজ্ঞা করবে বলো? চন্দ্রধর, তোমার দেবাদিদেব মহাদেবের বর পুত্র ওই দুর্লভ লক্ষিন্দর, তুমি ওকে পুত্র বলে কোলে তুলে নাও চন্দ্রধর। না, আমি কোনদিন ওই পুত্রকে আমি পুত্র বলে কোলে নেব না। ও যে মনসার বরে পুত্র লাভ করেছে। চন্দ্রধর, তুমি ভুল করছো চন্দ্রধর। আমি তো আবার বলছি, দেবাদিদেব মহাদেব আমি বলছি, মহাদেবের বর পুত্র দুর্লভ লক্ষিন্দর, তুমি ওকে পুত্র বলে কোলে তুলে নাও। ওগো দেবাদিদেব মহেশ্বর, আজ তুমি আমাকে কতই খেলা খেলাবে। ঠিক আছে দেবাদিদেব মহেশ্বর, আমি তোমার আজ্ঞা আমি মেনে নিলাম। ওগো রানী, বলো রানী, তবে আমাদের পুত্রের নাম কি রেখেছো রানী? মহারাজ, আমাদের পুত্রের নাম রেখেছি আমাদের পুত্রের নাম রেখেছে কুমার লক্ষিন্দর। এসো বাবা লক্ষিন্দর, একবার ছুটে এসে আমার এই তাপিত প্রাণটাকে আবার জড়িয়ে তোলো বাবা। মহারাজ। লক্ষিন্দর, বাবা আমার অমন করে যেও না বাবা। কেন বাবা? হ্যাঁ লক্ষিন্দর, এসো একবার ছুটে এসো বাবা লক্ষিন্দর। বাবা লক্ষিন্দর, চলো রানী, আমাদের পুত্রকে বিদ্যা শিক্ষায় পারদর্শী করতে হবে। তাই একবার ঘর গড়ে মন্দিরে প্রণাম করে চলো আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলুন মহারাজ। এসো এসো বাবা। ভালো থেকে সুখে থেকো সবে, আগামীকাল আবার দেখা হবে। এখন আমরা সবাই যাই টাটা বাই বাই। সবে আগামীকাল আবার দেখা হবে। এখন আমরা সবাই যাই টাটা বাই টাটা বাই বাই। বড় আশা নিয়ে মোরা এসেছি এখানে, আনন্দ দিতে চাই শুনিয়ে যেখানে। আগামীকাল দেখা হবে, আগামীকাল দেখা হবে, ভুল তো কিছু নাই। টাটা বাই বাই। ভালো থেকো সুখে থেকো সবে, আগামীকাল আবার দেখা হবে। এখন
আমরা শুনে যাই